আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। জানাজা আল্লাহ ওনার গুনাহকে মাফ করুন, আমরা এই দোয়া করবো এবং দেশে এবং জাতিকে ওনার যে সঠিক নেতৃত্ব এটা অনুসরণ করে আগামীতে সুন্দর এবং সুস্থ বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করবে, এটাই আল্লাহর কাছে। এটা প্রত্যেকটা বাঙালি মানুষের জন্য, জাতীয়তাবাদী শক্তির চিন্তা যারা করে তাদের জন্য, তার প্রতি সম্মান দেখানোর জন্য এই সাধারণ মানুষ তারা অনেক কষ্ট করে এই শীতের মধ্যে দেশ নেত্রীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আমি সহজ ভাষায় এতটুকুই বললাম, এর বেশি বলার ভাষা আমার নাই, আমার জানা নাই। তার প্রতি গভীর শ্রদ্ধা, সম্মান, দোয়া চাই তার জন্য সবার কাছে। তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা। ওনার মতন মহিলা খুব কমই হয়। উনি মানুষের জন্য করছেন, ওনার জন্য আমরা করছি। আর মহান রাব্বুল আলামিন ওনাকে ব্যস্ত নসিব করুক, ওনার পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে উনি সব তৌফিক দান করুক। তিনবারের প্রাইম মিনিস্টার, উনি আমাদের খুব ভালো লোক ছিল, খুব ভালো লাগছে। ওনার জানাজা আছে, আমাদের খুব ভালো লাগছে। অনেক লক্ষ লক্ষ লোক। আমি ঢাকায়, কিন্তু বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে লোক আসছে। বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষের জানাজায় আজকে অংশগ্রহণ করা মানে ইতিহাসের অংশ হয়ে থাকা। সত্যি বলতে কি হৃদয়ের টানেই এসছি। আমার মনে হয় অধিকাংশ মানুষই সেরকম চিন্তা করে এসছে। দল মত ঊর্ধ্বে সমস্ত মানুষ চলে এসছে। আমি এসছি উত্তরা থেকে। দলবল নির্বিশেষে উনি যে আসলে একজন ত্যাগী নেতা, আসলে তিনবারের যে প্রধানমন্ত্রী, ওনার স্বামীও দেশের নেতৃত্ব দিয়ে গেছে, উনিও তিনবারের প্রধানমন্ত্রী। উনি দেশে যদি ইচ্ছা করতো বিদেশ পাড়ি দিতে পারতো, কিন্তু উনি বলছে না, আমার বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না। উনি ত্যাগী নেতা, এই জন্য আজকে দলমল নির্বিশেষে ওনার আজকে এই শীত উপেক্ষা করে আজকে এত মানুষের ঢল। আশা করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, তারেক জিয়ার নেতৃত্বে দেশ আগাই যাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া, এত লোকের সমাগম। এর ভিতরে অনেক আল্লাহ পাকের বান্দা আছে, তাদের ছিল আমাদের মাফ করুক। খালেদা জিয়াকে আল্লাহ পাল্লাহ জান্নাতবাসী করে তাকে মাফ করে দেয়। খুব ভালো লাগতেছে এত লোকের সমাগম। আমার মনে হয় বিশ্বের ইতিহাসে বিরল এরকম জানাজা, আমার ইতিহাসে আমি দেখি না আমার জন্মে, কিন্তু আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া, এরকম জানাজা মনে হয় আর পাবো কিনা জানি না। গতকাল থেকে আমরা সবাই শোকাহত, তারপর আজকে এখানে আমরা উপস্থিত হতে পেরে এত মানুষ তাকে ভালোবাসার কারণেই আজকে এত মানুষ হয়েছে। তো আমরা এখান থেকে আনন্দিত বোধ করতেছি। তবে আমাদের হৃদয় ভারাক্ত যেই মন, সেটা আসলে অপূরণীয় থেকে যাবে। তার অভাব কখনোই পূরণ হবে না, কারণ সে জনগণের এবং দেশের একজন অভিভাবক। আজকে আমরা সেই অভিভাবককে হারিয়ে সবাই শোকাহত। সুতরাং আমরা চাই যে আগামী দিনে তার সন্তান তারেক রহমানের মাধ্যমে এই বাংলাদেশ আগামীর পথে আরো দীর্ঘজীবী হবে এবং বহুদূর এগিয়ে যাবে। এই দেশের মানুষকে ভালোবাসতেন, এই দেশের সার্বভৌমত্বকে ভালোবাসতেন। ওনার বক্তব্য বারবার বেশি উঠছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উনি যে কোনো মূল্য রক্ষা করবে। আজকে সেই নেত্রীকে লক্ষ কোটি মানুষ শেষ বিদায় জানিয়ে জানাজায় শরীক হয়েছেন। এটা এই বার্তা দেয় যে আমরা হয়তো সামনে এত স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ আর পাবো না। বিশেষ করে রাজনীতি আপোষ, দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে আপোষ, দেশের জনগণের জন্য আপোষহীন থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার। দেশটা এখন বিভিন্নভাবে